আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে বলছেন তারেক রহমান। এদিকে অন্তর্বর্তী সরকারের আমলেই হাসিনার বিচারের রায় হবে। জানাবো আওয়ামী লীগের আমলে সব নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে বলছেন হাসনাত আব্দুল্লাহ। 4 বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভূমিধসের আশঙ্কা। এবং সর্বশেষ জানাবো টাকা দিয়ে ছাড়া পেল মাদক কারবারি, 2 পুলিশকে প্রত্যাহার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে বলছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানবাধিকার সমুন্নত রাখতে গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে। গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে গতকাল গণমাধ্যমকে পাঠানো বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান বলেন, প্রতি বছরের মতো এবছরেও মে মাসের শেষ সপ্তাহে গুম সপ্তাহ পালিত হচ্ছে। গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে এ আন্তর্জাতিক সপ্তাহ 2009 থেকে 2024 এর মার্চ পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে 660 জন মানুষ গুম হয়েছে। আমাদের হিসাব উল্লেখ্য, গুমের সংখ্যা আরো কয়েক গুণ বেশি হবে। এদের মধ্যে অধিকাংশ এখনো নিখোঁজ, অনেকেই মৃতদেহ পাওয়া গেছে, আবার অনেকদিন পর কাউকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এটি বিগত আওয়ামী লীগ শাসনামলের একটি বর্ধন দুঃশাসনের নমুনা। উল্লেখিত সংখ্যায় গুম হয়ে যাওয়া পরিবার কর্তৃক প্রদত্ত রিপোর্টের ভিত্তিতে আরও অনেক আতঙ্কিত পরিবারের রিপোর্ট করার সাহস পায়নি। তারেক রহমান বিবৃতিতে বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় তুলে নেওয়া ব্যক্তিদের 10 থেকে 15 বছরের কোনো হদিশ পাওয়া যায়নি। বাংলাদেশের গুমের ঘটনাগুলোকে সবচেয়ে বেশি স্বীকার করেছেন বিরোধী দলীয় রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী ও সমর্থকরা। এছাড়াও গুমের শিকার হয়েছেন দেশের ব্যবসায়ীরা, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষও। তিনি বলেন, মানবাধিকার সমুন্নত রাখতে গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে। গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহে আমি এই গুম হওয়া মানুষদের অসহায় পরিবারের সঙ্গে সহানুভূতি প্রকাশ করছি। আর কোনো ব্যক্তি যাতে গুমের শিকার না হয় সেজন্য রাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আর যেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের মতো অমানবিক ঘটনা না ঘটে, সেই জন্য সংশ্লিষ্ট সবাইকে স্বেচ্ছায় থাকতে হবে। অন্তর্বর্তী সরকারের আমলেই হাসিনার বিচারের রায় হবে। অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেন, গণহত্যার বিচার আমাদের অন্যতম অঙ্গীকার। এরপর তদন্তকারী অফিসার ও প্রসিকিউশন অফিস পুনর্গঠন করা হয়েছে। তদন্তকারী দল কয়েকটি মামলার তদন্ত শেষ করেছে। প্রসিকিউশন টিম পরীক্ষা নিরীক্ষা করে একটি মামলা ফরমাল চার্জ গঠন করেছেন। রোববার এটি ট্রাইব্যুনালে জমা দেওয়ার পর তা আমলে নেওয়া হয়েছে। উপদেষ্টা বলেন, ট্রাইব্যুনালে ফরমাল চার্জ আমলে নেওয়ার মাধ্যমে একটি বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সেটি গতকাল থেকে শুরু হয়ে গেছে। মানব বিরোধী অপরাধের প্রধান আসামি হিসাবে শেখ হাসিনাকে মামলায় বিচারের শুনানি পর্ব শুরু হচ্ছে অচিরেই। ইনশাল্লাহ অন্তর্বর্তী সরকারের আমলে এই বিচারের রায় পেয়ে যাব আমরা। গণহত্যার বিচার আমাদের অন্যতম অঙ্গীকার। রাজনৈতিক চাঁদখাইরপুরে গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় 6 জনকে হত্যার ঘটনায় ঢাকা মহানগর পুলিশ সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এর মধ্যে দিয়ে জুলাই বিপ্লবের প্রথম মামলা আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো। আওয়ামী লীগ আমলে সব নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে বলছেন হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগ জনগণকে বঞ্চিত করে উন্নয়নের নামে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে উল্লেখ করেন অন্তর্বর্তী সরকারের কাছে টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেন, স্বাধীনতার পরবর্তী আমরা নাগরিকদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো স্বাধীন হয়নি। আমরা চাই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জনগণের হোক। রাষ্ট্রীয় বাহিনীর হাতে আমাদের সন্তান আর মৃত্যুবরণ না করুক। এ দেশে আর কোনো ফ্যাসিস্টবাদ ফিরে না আসুক। ফ্যাসিস্টবাদ আওয়ামী লীগ সরকার আমলে সব নির্বাচন বাতিল করা হোক। 4 বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভূমিধসের আশঙ্কা। সক্রিয় সঞ্চরণশীল মেঘমালার কারণে আগামী বুধবার সকাল 10টা থেকে পরবর্তী 72 ঘন্টা দেশের 4টি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে 5 জেলার পাহাড়ি এলাকায় কোথায় কোথায় ভূমিধসের আশঙ্কাও কথা জানিয়েছেন সংস্থানটি। সতর্কতায় বলা হয়েছে, সঞ্চালনশীল মেঘমালার কারণে আগামী বুধবার সকাল 10টা থেকে পরবর্তী 72 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি থেকে অতি বৃষ্টি বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার জেলার পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও রয়েছে। এদিকে আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। টাকা দিয়ে ছাড়া পেল মাদক কারবারি, 2 পুলিশ প্রত্যাহার। রংপুরে মাদক কারবারিকে আটক করার পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে হাড়গাছ থানার এক এসআই ও কনস্টেবলের বিরুদ্ধে। এ অভিযোগের এসআই রনি মিয়া ও কনস্টেবল তরিকুল ইসলামকে প্রত্যাহার করেছে। পুলিশ লাইসেন্স সংযুক্ত করা হয়েছে। খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতে হাড়গাছ থানায় এসে ঘটনার সত্যতা পাওয়ায় এসআই রনি ও কনস্টেবল তরিকুলকে প্রত্যাহার করে পুলিশ লাইসেন্স সংযুক্ত করার নির্দেশ দেয়। এ বিষয়ে এসআই রনি মিয়া বলেন, মাদক কারবারিকে ছেড়ে দেওয়া হয়নি। পুলিশ দেখে পালিয়ে যাওয়ার ঘটনাস্থল থেকে ওসিকে জানানো হয়নি। থানায় ফিরে গিয়ে বিষয়টি জানানোর সিদ্ধান্ত নেই, কিন্তু তার আগে ওসি স্যার জানতে পারেন। এ বিষয়ে জানতে চাইলে রংপুর মেট্রোপলিটন পুলিশের হাড়গাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম সোহেল কথা বলেন, অপরাধ প্রকাশ করেন। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বললেন তিনি। এদিকে প্রত্যাহার বিষয়ে নিশ্চিত হতে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মজিদ আলী বলেন, হাড়গাছ থানা থেকে 2 জনকে প্রত্যাহার করে পুলিশ লাইসেন্স সংযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে রংপুর মেট্রোপলিটন পুলিশের হাড়গাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম সোহেল কথা বলেন, অপরাধ প্রকাশ করেন। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বললেন তিনি। এদিকে প্রত্যাহার বিষয়ে নিশ্চিত হতে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মজিদ আলী বলেন, হাড়গাছ থানা থেকে 2 জনকে প্রত্যাহার করে পুলিশ লাইসেন্স সংযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে রংপুর মেট্রোপলিটন পুলিশের হাড়গাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম সোহেল কথা বলেন, অপরাধ প্রকাশ করেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।